আসছি ভোটের খবরে। আগামীকাল পশ্চিমবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচন। গতকালই প্রচার শেষ হয়েছে। আজ সকাল থেকে ভোট করতে হাজির ভোট কর্মীরা। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে প্রস্তুতি চরমে, ডিসিআরসিতে ব্যস্ততা তুঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, আগামীকাল ভোট এবং এই দ্বিতীয় দফার ভোটে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট। এই মুহূর্তে দার্জিলিংয়ের শেষ অবস্থার পরিস্থিতি কি? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির ডিসিআরসিতে। সেখানে কিন্তু ভোট কর্মীদের ব্যস্ততা একদম চরমে, সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে সকাল থেকে বিভিন্ন ভোট কর্মীরা এসছেন, এসে তাদের যে দায়িত্ব কোন বুঝে তাদের যে যেতে হবে, ডিউটি পড়েছে, সেগুলো নিতে ব্যস্ত। একই চিত্র কিন্তু দার্জিলিং, অর্থাৎ এই যে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এই তিনটি জায়গায় কিন্তু ডিসিআরসি করা হয়েছে এবং তিনটি জায়গায় কিন্তু একই রকম চিত্র। এই প্রসঙ্গটা জানিয়ে রাখি যে দার্জিলিংয়ের মধ্যে তিনটি কিন্তু দুর্গম বুথ আছে। সেই দুর্গম বুথের কিন্তু ভোট কর্মীরা গতকালকেই রওনা হয়ে গেছেন। তাদের কিন্তু অনেকটা পায়ে হেঁটে সেই বুথে পৌঁছাতে হবে। গতকালকে রাত্রেবেলা তারা শ্রীকোলা পৌঁছে গেছেন এবং আজ সকাল থেকে তারা সেখান থেকে পায়ে হেঁটে, কারো কারো 4 কিলোমিটার, কারো কারো 1.5 কিলোমিটার, এবার পায়ে হেঁটে কিন্তু সেখানে পৌঁছাচ্ছেন। তবে এই যে দুর্গম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য কিন্তু তাদেরকে মালবাহকও দেওয়া হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে শিলিগুড়ি ডিসিআরসিতে দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা এসছেন এবং সেখান থেকে তারা ধীরে ধীরে ইভিএমগুলো সংগ্রহ করছেন। করার পরে তাদের জন্য নির্দিষ্ট যে গাড়ি, নির্দিষ্ট যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে দিয়ে কিন্তু চলে যাবেন। এই যে ডিসিআরসি, এটা কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এই দার্জিলিং জেলায় মোট 17,76,898 জন যে ভোটার রয়েছেন, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য নির্বাচন কমিশন 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে গোটা দার্জিলিং জেলা জুড়ে এবং পাহাড় এবং সমতল মিলিয়ে যাতে সমস্তটা ভোটটা নির্বিঘ্ন হয়। এবং এর মধ্যে কিন্তু সবথেকে বড় ব্যাপার যে এই যে পাহাড়ের যে ভোটগুলো হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো দুর্গম জায়গা আছে যেখানে গাড়ি পৌঁছায় না, ঠিকমতো গাড়িও যাওয়া যায় না। সেখানেও কিন্তু ভোট কর্মীরা আজকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এবং শিলিগুড়ি একই চিত্র কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা একে একে আসছেন এবং তাদের নির্দিষ্ট জায়গার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। অংশুমান, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের আরও এক প্রতিনিধি সন্তু দাস। সন্তু দাস বালুরঘাট থেকে যুক্ত হয়েছেন। সন্তু, বালুরঘাটেরও নির্বাচন রয়েছে আগামীকাল এবং বালুরঘাটে কিন্তু আমরা যেমনটা জানি যে সেখানের মধ্যে বিজেপি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার এবং পাশাপাশি তৃণমূল প্রার্থী রয়েছেন বিপ্লব মিত্র। এবং এই যে বালুরঘাট নির্বাচনের শেষ মুহূর্তের এই অবস্থায় পরিস্থিতি কি? দেখো সুমিত, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আগামীকাল অর্থাৎ 26 তারিখে বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এই মুহূর্তে বালুরঘাটে যে ডিসিআরসি যে কেন্দ্র রয়েছে সেই ডিসিআরসি কেন্দ্রের মধ্যে সামনে দাঁড়িয়ে আছি। দক্ষিণ দিনাজপুর জেলাতে অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে মোট 3টি ডিসিআরসি কেন্দ্র রয়েছে, 3টি ডিসিআরসি কেন্দ্রের মধ্যে বালুরঘাটে একটি বালুরঘাট সাব ডিভিশনের জন্য একটি ডিসিআরসি কেন্দ্র, গঙ্গারামপুরের জন্য গঙ্গারামপুর সাব ডিভিশনে রয়েছে একটি ডিসিআরসি কেন্দ্র এবং ইটাহারে যে ডিসিআরসি কেন্দ্র রয়েছে তার জন্য কালিয়াগঞ্জে এটি কেন্দ্র করা হয়েছে। এই ডিসিআরসি কেন্দ্রকে করে ইতিমধ্যেই যারা ভোটকর্মী যারা রয়েছে তারা সেই প্রচুর ভোটকর্মী কিন্তু ইতিমধ্যে বালুরঘাট কলেজে কিন্তু আসতে শুরু করেছে এবং তাদের যেসব জিনিসপত্র যারা নেওয়ার প্রয়োজন ইতিমধ্যে সংগ্রহ করতে শুরু করেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ভোটকর্মীদের সঙ্গে আজকে সকালবেলা যখন কথা বলছিলাম তারা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ছিল বিগত নির্বাচনে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে, তারা কিন্তু এবার দেখা যাচ্ছে যে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর যে জেলা যে টোটাল যে 76 কোম্পানি আধা সামরিক বাহিনী রয়েছে সেই আধা সামরিক বাহিনী কিন্তু হাফ সেকশন অর্থাৎ 4টি করে কিন্তু আধা সামরিক বাহিনী প্রতিটি বুথেই দেওয়া থাকবে বলে রেল প্রশাসন সূত্রে জানা গেছে। সুমিত, সন্তু, 4টি করে যদি কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে থাকে তার মানে বোঝাই যাচ্ছে যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেমনটা আমরা জানি যে বালুরঘাট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কেন্দ্র রয়েছে অন্যান্য কেন্দ্রগুলির মধ্যে, যে কারণের জন্য কিন্তু বালুরঘাটের দিকে বিশেষ নজর রয়েছে। গতবার কিন্তু বালুরঘাটে 2019-এও বালুরঘাটে কিন্তু সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবারেও বিপ্লব মিত্র কিন্তু যথেষ্ট তাকে
যথেষ্ট এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যথেষ্ট কিন্তু বেগ পেতে হতে পারে এবং বিপ্লব মিত্র কিন্তু এক নাগারে প্রচার করে গেছেন। আমরা দেখেছি যে কয়েকদিন আগেও তৃণমূলের তারকা প্রার্থী দেব এসেছিলেন বিপ্লব মিত্রের সমর্থনে সেখানে জনসভা করতে। অন্যদিকে কিন্তু জয়দেব সিদ্ধান্ত যিনি কিন্তু বামেদের হয়ে দাঁড়িয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু বিশেষ নজরে থাকছে বালুরঘাট এবারে। শোনা যাচ্ছে সন্তু? সন্তু শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো সুমিত, তোমাকে জানিয়ে রাখি যে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু দীর্ঘদিন অর্থাৎ প্রায় ৩৫ বছর কিন্তু বামেদের যে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র নিজেদের দখলে ছিল। তারপরে 2014 সালে কিন্তু সেই কেন্দ্র কিন্তু তৃণমূলে অর্থাৎ অর্পিতা ঘোষ কিন্তু সেই দখল করে নেয়। পরবর্তীকালে 2019 সালে কিন্তু যে বিজেপি প্রার্থী অর্থাৎ বর্তমানে যিনি দ্বিতীয়বারের জন্য প্রার্থী রয়েছেন বিজেপি পক্ষ থেকে, সেই প্রার্থী কিন্তু তার নিজের যে কেন্দ্র অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু সেই লোকসভা কেন্দ্র নিজেদের দখলে কিন্তু ধরে রাখতে কিন্তু মরিয়ার চেষ্টা করছে। অপরদিকে বিপ্লব মিত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একজন মন্ত্রী হিসাবে রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তার কিন্তু একটি অভিজ্ঞতা রয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাই এক কথায় বলা যেতে পারে যে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু যে ভোট যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু যথেষ্ট তাৎপর্য রাখছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের যে একাধিক যে উন্নয়ন যে প্রকল্পগুলো রয়েছে, সেই উন্নয়ন প্রকল্পগুলোকে সামনে রেখে নির্বাচনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তৃণমূল। অপরদিকে বিজেপি অর্থাৎ সুকান্ত মজুমদার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাতে একাধিক যে রেল প্রকল্প বালুরঘাট থেকে শিয়ালদা, বালুরঘাট থেকে দিল্লি, বালুরঘাট থেকে নবদ্বীপ সহ একাধিক যে রেল প্রকল্পকে উন্নয়নকে হাতিয়ার করে কিন্তু নির্বাচনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। একদমই সত্য, একদমই। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে চলে যাবো আমার অপর প্রতিনিধি অংশুমানের কাছে। অংশুমান, দার্জিলিংয়ে রয়েছে। অংশুমান, তুমি যেমনটা বলছিলে আমাদেরকে দার্জিলিং লোকসভা কেন্দ্র নিয়ে যেমনটা আমাদেরকে জানাচ্ছিলে, আমরা যেমনটা জানি যে গতবার অর্থাৎ 2019 লোকসভা নির্বাচনে কিন্তু দার্জিলিং থেকে রাজু বিস্তা জয়লাভ করেছিলেন এবং এবারেও কিন্তু তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। কিন্তু অন্যদিকে দেখতে গেলে গোপাল লামা তিনিও কিন্তু যথেষ্টই প্রচারে বেগ দিয়েছেন রাজু বিস্তাকে এবং তিনিও কিন্তু তার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। সব কিছু মিলিয়ে নজরে থাকবে কিন্তু দার্জিলিংও। দেখো, গতকালকে কিন্তু প্রচার শেষ হয়েছে এবং গত যদি বছর দেখি, গত 3 কিন্তু এখান থেকে পাহাড়ের মানুষ বিজেপিকে জিতিয়েছিল, কিন্তু এই বছর কিন্তু সেই চিত্রটা নেই। অর্থাৎ পাহাড়ে এর আগে আমরা দেখেছি যেন প্রথমবার সুভাষ গেসিং বা বিমল গুরুংরা যাকে সমর্থন জানাতো, গোটা পাহাড়বাসী কিন্তু তাকে সমর্থন জানাতো। কিন্তু এবার সেক্ষেত্রে অনেকটাই কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির। কারণ হচ্ছে পাহাড়ের দলগুলো কিন্তু ছোট ছোট বিভিন্নভাবে বিভক্ত। যেমন গোর্খা জনমুক্তি মোর্চা বা বিমল গুরুংয়ের যে দল, তারা কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছেন। একইভাবে কিন্তু বিজেপিকে সমর্থন জানিয়েছেন জেএনএলএফ। অপরদিকে পাহাড়ের এই মুহূর্তে ক্ষমতাসীন যারা অর্থাৎ অনিত থাপার হামড়ো গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন। এবং কিছুদিন আগে যে পাহাড়ের অপর এক নেতা বিনয় তামাং, তিনি কিন্তু কংগ্রেসে যোগদান করেছিলেন, কিন্তু কংগ্রেস তাকে টিকিট না দেওয়ায় তিনি কিন্তু আবার বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন, যদিও কংগ্রেসের হাইকমান্ড তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের বা দার্জিলিংয়ের ভোট কিন্তু একটা অদ্ভুত অবস্থায়। তবু জেতার ব্যাপারে কিন্তু প্রত্যেকেই আশাবাদী। যেমন বিজেপির প্রার্থী রাজু বিস্তা, তিনি প্রচারে কিন্তু কোনো রকম ত্রুটি রাখেননি। একইভাবে কিন্তু যে গোপাল লামা যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, তারও কিন্তু প্রচারে কোনো ত্রুটি রাখেনি। প্রত্যেকের জন্য হেভি ওয়েট যারা প্রচার করার জন্য হেভি ওয়েট নেতারা কিন্তু এখানে এসে ঘুরে গেছেন, সে দিল্লিরই হোক বা পশ্চিম বাংলারই হোক। কাজে অপরদিকে যদি দেখি যে কার্শিয়াংয়ের যে বিজেপি বিধায়ক, তিনি কিন্তু রাজু বিস্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিদ্রোহ ঘোষণা করে তিনি কিন্তু নির্দল হিসেবে দাঁড়িয়েছে। তবে সব মিলে দার্জিলিংয়ে যে 14 জন প্রার্থী আছে, তার মূলত লড়াইটা হচ্ছে কিন্তু বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল। আমরা নজর রাখবো অংশুমান, দার্জিলিং এর দিকে আমরা নজর রাখবো, বালুরঘাটের দিকেও। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন বালুরঘাট থেকে আমার প্রতিনিধি সন্তু দাস এবং দার্জিলিং থেকে আমার প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিংয়ে মোতায়েন থাকবে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট নজরদারিতে থাকবে 12,293 রাজ্য পুলিশ। দার্জিলিংয়ে মোট বুথ 1,999, স্পর্শকাতর বুথ 408টি। রায়গঞ্জে মোট বুথ 1,730, স্পর্শকাতর বুথ 418টি।
বালুরঘাটে মোট বুথের সংখ্যা 1569, স্পর্শকাতর বুথ 308টি।